মুসা আলাইহিস সালাম নিজের কবরটা নিজে খুললেন। কবরটা খোঁচা হয়ে গেল। ফেরেশতারা ওই যে তিন বলতেছিলাম সাতজন জিনিস, সাতজন লোক কবর খুঁড়তেছিলেন, একজনও মানুষ নয়, সাতজনই হলো ফেরেশতা। মুসা আলাইহিস সালাম কবরটা যখন খোঁড়া হয়ে গেল, ফেরেশতারা বলে, হে আল্লাহর নবী মুসা, কিছু মনে না করলে আপনি একটু কবরের ভিতরের মাপটা নিয়ে যেত, আপনি একটু কবরের ভিতরে শুয়ে দেখেন, একটু মাপ দেখার দরকার। কারণ যে লোকটা মারা গেছে ওই লোকটা বডি ফিটনেস আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, সুতরাং যে লোকটা মারা গেছে ওই লোকটার বডি আপনার মতো। আপনি দয়া করে যদি একটু কবরের ভিতরে শুইতেন, তাহলে মাপটা ঠিক করে নিয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম নিজের কবরটা নিজে খুললেন। আমার ভাইয়েরা, এরপরে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে যখন শুইলেন, আল্লাহ বলে, ও ফেরেশতা, দূরে দাঁড়া আজরাইল। আমার নবী কবরের ভিতরে শুইয়া আরাম মনে করে, নিজের কবরের ভিতরে নিজে যখন শুইয়া বলে, আল্লাহ এই জায়গাটা অনেক নির্জন, আল্লাহ অনেক ভালো হয়েছে। আজরাইলকে পাঠাইয়া দিলেন, ওই জান্নাত থেকে একটা ফল পাঠাইলেন, আপেল হাতের মধ্যে আজরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। এই আপেলের মধ্যে যখন কামড় দিছে, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম এই মুসা আলাইহিস সালামের জানটা বাইর করে দিলেন। এবার ওখান থেকে উঠাইলেন, কয় মুসা আলাইহিস সালামের লাশটা উঠাও। মুসা আলাইহিস সালামের দেহখানা উঠানো হলো, ওই জান্নাতি পানি দিয়ে তাদের গোসল করানো হলো। এ মুসলমান, জান্নাত থেকে পোশাক এনে তার কি পরানো হলো। এই মুসলমান, তাকে দাফন করানো হলো, কাফন পরানো হলো। এরপরে কবরটা সুন্দরভাবে মিশিয়ে দিলেন। ও মুসলমান, শুনে না, এইরকম পৃথিবীর মধ্যে যেহেতু আপনার রূহ আছে, মৃত্যুবরণ করাই লাগবে। একমাত্র আমার স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সুতরাং মরণের জন্য সদা সর্বদা প্রস্তুতি থাকা লাগবে। এক নাম্বার হলো মরণ, দুই নাম্বার কবর। এই কবরে যেদিন মুসলমান